আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনি কিভাবে পার্সোনাল ইমেল কালেক্ট করে সেগুলো ফাইবারে বাইরের কাছে সেল করে আপনি প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে পার্সোনাল ইমেল কালেক্ট করবেন। আপনাকে যদি বায়ার বলে যে কি আমাকে ইউএসএ থেকে সিইও অথবা ফাউন্ডারের অথবা ওনারের আমার পার্সোনাল ইমেল প্রয়োজন, সেগুলো আমাকে কালেক্ট করে দিতে হবে। 10,000, 15,000, 20,000, 1,00,000 অনেকগুলো ইমেল বায়ার চেয়ে থাকে। সেগুলো কিভাবে কালেক্ট করে দিবেন আজকে আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে কালেক্ট করবেন। পিসি তো অনায়াসে কালেক্ট করা যাবে, প্লাস সেই সঙ্গে আপনি যদি বাইরে থাকেন, পিসি আপনার কাছে না থাকে, তাহলে আপনি মোবাইলের মাধ্যমে কালেক্ট করে রাখতে পারবেন। তো কিভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো ফুল প্রসেসটা। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন, এই পার্সোনাল ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন এই জন্য আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল আসার পর আপনি সার্চ বার এখানে টাইপ করবেন SIT সাইট, ক্লোন দিবেন। এরপরে আপনি কোন সেক্টর থেকে এই ইমেলগুলো কালেক্ট করে দিতে পারেন। আপনার কাছ থেকে হয়তো বা বায়ার বলে দিবে আপনাকে যে আপনি ফেসবুক থেকে এই পার্সোনাল ইমেলগুলো কালেক্ট করে দেন, অথবা লিঙ্কডইন থেকে, অথবা ইনস্টাগ্রাম থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক না কেন, আপনাকে যদি নির্দিষ্ট করে বায়ার বলে দেয় তাহলে আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করে দিবেন, অথবা আপনি আপনার মন মতো আপনি সেগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনি কিভাবে কালেক্ট করবেন আমি আপনাদেরকে ফেসবুক থেকে কালেক্ট করে দেখাবো। এখানে ফেসবুক লিখব, facebook.com। এখন আপনাকে বায়ার বলে দিবে কোন দেশ থেকে আপনার কাছ থেকে পার্সোনাল ইমেলগুলো নেবে। আপনাকে যে দেশ থেকে বলে দিবে সেই দেশটি এখানে কোটেশনের মাধ্যমে ব্লক করে আপনাকে দিতে হবে। আমি ইউএসএ দিলাম, ইউএসএ দিয়ে কোটেশন দিয়ে ব্লক করে দিলাম, একটি স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আপনি কোন ব্যক্তির ইমেল কালেক্ট করতে চান, আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন ব্যক্তির ইমেল কালেক্ট করতে বলা হয়েছে, সিইও নাকি ম্যানেজার নাকি ডক্টর নাকি স্টুডেন্ট নাকি টিচার, অথবা যে কোনো ব্যক্তির, যেই হোক না কেন। আমি এখান থেকে আপনাকে দেখাবো সিইও এর ইমেল কালেক্ট করে আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে কোটেশনের মাধ্যমে সিইও দিতে হবে। সিইও দেওয়ার পর আপনাকে এখানে দিতে হবে এখন যেটি হচ্ছে মেন বিষয়, যে আপনি এই পার্সোনাল ইমেলগুলো কোন ডোমেনের নিতে চান। অর্থাৎ ডোমেন বলতে gmail.com হতে পারে, yahoo.com হতে পারে, hotmail.com হতে পারে। তো আপনি কোন ডোমেনের ওপর ইমেলগুলো কালেক্ট করবেন আপনাকে বায়ার বলে দিবে। যদি আমার ডোমেন থাকবে gmail.com অথবা hotmail.com অথবা yahoo.com, অনেকগুলো ডোমেন রয়েছে যেগুলো আপনাকে বায়ার বলে দিবে। তো আমি জিমেল কালেক্ট করে দেখাবো। তা এখানে কোটেশন দিয়ে আপনাকে জিমেল লিখতে হবে, @gmail.com দিয়ে আবার এখানে কোটেশন দিয়ে দিতে হবে। দেন আপনি এখান থেকে সার্চ বারে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার কাছে এখানে অনেকগুলো রেজাল্ট শো করবে। এখানে সবগুলোই ফেসবুক থেকে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে ফেসবুক, প্রতিটা আইডি ফেসবুক থেকে। তো এখান থেকে এই ইমেলগুলো এখন কালেক্ট করবেন কিভাবে। এখানে কালেক্ট করার জন্য আপনি এই ফাঁকা জায়গাতে এই নিচের জায়গাগুলোতে আপনি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পর আপনার সামনে এরকম একটি সিস্টেম আসবে যেখানে আপনাকে সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল করে পুরো পেজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। পুরো পেজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে কপি করবেন। সিলেক্ট করার পর আপনি কপি করে নিলেন। কপি করার পর আপনি নতুন একটি ট্যাব নেবেন। নতুন একটি ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন কনভার্ট সিএসবি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট সিএসবি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে প্রথমেই এই ওয়েবসাইটটি আসবে। এই ওয়েবসাইটের উপর ট্যাপ করবেন। এই ওয়েবসাইটের উপর ট্যাপ করার পর আপনি নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইমেল এক্সট্রাক্টর। এখানে ইমেল এক্সট্রাক্টর একটি অপশান রয়েছে। এখানে ইমেল এক্সট্রাক্টর উপর ট্যাপ করবেন। ইমেল এক্সট্রাক্টর উপর ট্যাপ করার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি যে পেজটি কপি করেছেন সেখানে এটি পেস্ট করে দিবেন। এখানে আমি সবটি পেস্ট করে দিলাম। এরপরে আপনাকে নিচে আসতে হবে স্ক্রল করে। পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে হিউজ পরিমাণে ইমেল কালেক্ট হয়ে গিয়েছে। হিউজ পরিমাণের ইমেল কালেক্ট হয়ে গেছে। এখানে ট্যাপ করে ধরে রেখে সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করার পর আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে বাইরে আসবেন। গুগল শিটে অথবা নোটপ্যাডে আপনি রেখে দিতে পারেন। তো আমি গুগল শিটে নতুন একটি ট্যাব নিলাম। নতুন একটি ট্যাব নেওয়ার পর আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে অনেকগুলো ইমেল, পার্সোনাল ইমেল, এগুলো সব পার্সোনাল ইমেল। ইউএসএ থেকে সিইওর প্রতিটা
সিইওর পার্সোনাল ইমেল এখানে কালেক্ট করা হয়েছে। তো এইগুলোকে কালেক্ট করার পর আরও একটি বিষয় রয়েছে যেটি মোবাইলের মাধ্যমে দেখানো যাবে না, সেটি হচ্ছে এই ইমেলগুলো ভ্যালিড কিনা, এই ইমেলগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। আপনাকে এটি চেক করার জন্য, এই ইমেলগুলো ভেরিফিকেশন করার জন্য আপনাকে একটি টুলস ব্যবহার করতে হবে, যেটি পিসির মাধ্যমে ব্যবহার করতে হবে। তো শুধুমাত্র আজকের প্রসেসিংটি এই জন্যই দেখালাম যে আপনি যদি বাইরে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন। তো কালেক্ট করার প্রসেসিংটা মোবাইলের মাধ্যমে এই জন্যই দেখালাম যে আপনি সময়টা অপচয় না করে আপনি মোবাইলের মাধ্যমে ট্রাভেল করতে করতে বা আপনি কোথায় যাচ্ছেন, জার্নি করছেন, সেখানেও আপনি এই ইমেলগুলো কালেক্ট করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই যে এই ইমেলগুলো কালেক্ট করার পর আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য যে টুলসটি ব্যবহার করতে হবে, সুপার ইমেল ভেরিফিকেশন একটি টুলস রয়েছে, সেটিকে আপনাকে ইনস্টল করে ভেরিফিকেশন করতে হবে। অথবা ইমেল ভেরিফায়ার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, টুলস রয়েছে, সেটি নিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। তো প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো থেকে যদি আপনি ভেরিফিকেশন করেন তাহলে 100% রেজাল্ট পাবেন। তবে এখানে কিছু ইনভ্যালিড ইমেল আসবে যেগুলো আপনাকে দেখে দেখে কেটে দিতে হবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে .com নেই, তাহলে এটি ইনভ্যালিড ইমেল, এটিকে আপনাকে চেপে ধরে অথবা এটিকে কেটে দিতে হবে। তারপরে আরও রয়েছে এখানে নিচে, এগুলোকে ডিলিট করে দিবেন, যেগুলো ইনভ্যালিড সেগুলোকে চেপে ধরে ডিলিট করে দেবেন। এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল না, এগুলো হচ্ছে বিজনেস ইমেল। যেগুলো @gmail.com নেই সেগুলো হচ্ছে বিজনেস ইমেল। তো এই বিজনেস ইমেলগুলো তো বায়ার আপনার কাছ থেকে চাইনি, তো আপনি এগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে ক্লিয়ার করে দিবেন, মানে ফুল ফ্রেশ করে আপনাকে বায়ারের কাছে প্রেজেন্ট করতে হবে। তো এখানে আপনি লিখে দিবেন ইমেল, এরপরে আপনাকে বায়ার কী দিয়েছিল, নিজ কী ছিল, এটি এখানে লিখে দিবেন সিইও। নিচ হচ্ছে সিইও, আপনি কোন দেশ থেকে কালেক্ট করেছেন, অর্থাৎ লোকেশান কী ছিল, লোকেশান ছিল ইউএসএ। এভাবে আপনি সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনি বায়ারকে সুন্দরভাবে ডেলিভারি দিতে পারেন। এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তাহলে এখানে ইমেল বের করলাম, নিজ, তারপর লোকেশান, এগুলো সব কিছুই দিয়ে দিবেন। তবে এখানে যদি আপনি চান তাহলে এগুলোকে একটু ডিজাইন করে দিতে পারেন, এখানে কালার দিয়ে দিবেন, তাহলে দেখে ভালো লাগবে। লেখাটাকে বোল্ড করে দিবেন, দেন এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি আপনার বায়ারের কাছে ডেলিভারি দিয়ে দিবেন। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফোনের মাধ্যমে কিভাবে ইমেল কালেক্ট করবেন। অনেকেই কম্পিউটারের পাশাপাশি ফোনের মাধ্যমে বের করতে চান, অথবা অনেকে বলে থাকে যে আমি বাইরে আসি, এখন তো আমার কাছে কম্পিউটার নাই, কিন্তু আমাকে ইমেল কালেক্ট করতে হবে ইউজ পরিমাণে, তাহলে আমি কিভাবে মোবাইলের মাধ্যমে কালেক্ট করব এবং সেগুলো কিভাবে। তো সেই প্রসেসটা আজকের মাধ্যমে দেখিয়ে দিলাম, এবং যে ফর্মুলাটা এখানে পেস্ট করেছিলাম আপনাদেরকে দেখাই। এই ফর্মুলাটা হচ্ছে মেন, যেখানে যে ফর্মুলাটা দিয়েছি এই ফর্মুলাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ফর্মুলাটা যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেল আসবে না, আপনি 10টা-15টা ইমেল পাবেন আর ইমেল পাবেন না। তো বন্ধুরা, আপনি চাইলে এখান থেকে যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ আপনি যে কোনো দেশ থেকে যে কোনো ওই ব্যক্তিকে টার্গেট করবেন, অর্থাৎ ওই ব্যক্তিকে এভাবে টার্গেট করবেন সে কী, মানে ওর জব টাইটেলটা কী, সে টিচার নাকি স্টুডেন্ট নাকি ফাউন্ডার নাকি ওনার নাকি সিইও নাকি সিটিও, যে কোনো ব্যক্তি হতে পারে, ম্যানেজার হতে পারে, ডক্টর হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। তাদের ইমেলগুলো এই প্রসেসিংয়ের মাধ্যমে মোবাইল দিয়ে বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছ থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ডেটা এন্ট্রির ওপর একটি ফুল কোর্স আমার প্লে স্টোরে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ফুল কোর্সটি করে ফাইবারে অ্যাকাউন্ট করে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।